ওয়াই মিল্ক নট রিলিজ ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি চলাকালীন মায়ের বডি থেকে মিল্ক প্রোডাকশন হয় না। তো কেন হয় না সেটাই আজ আমরা জানবো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো এবার আমরা জানবো প্রেগনেন্সির টাইমে কেন মিল্ক প্রোডাকশন হয় না। মেনলি মিল্ক প্রোডাকশন জানতে গেলে আমাদের ফার্স্টলি জানতে হবে প্রোল্যাক্টিন নামক একটা হরমোনকে নিয়ে। তো প্রোল্যাক্টিন হরমোনটা ফার্স্টলি যখন রিলিজ হয় তখন অ্যালভিওলার যে টিস্যুগুলো রয়েছে ব্রেস্টের, সেই অ্যালভিওলার টিস্যুকে কী করছে, স্টিমুলেট করছে, অর্থাৎ উদ্দীপিত করছে, এবং অ্যালভিওলার যে টিস্যুগুলোকে উদ্দীপিত করার প্রভাবে আমাদের ব্রেস্ট থেকে কী হচ্ছে, মিল্ক প্রোডাকশন হচ্ছে। তখন মিল্কটা প্রোডাকশন হবে। এবং প্রেগনেন্সির টাইমে কি হয়, প্রেগনেন্সির টাইমে মেনলি আমাদের বডিতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন যে হরমোন দুটো রয়েছে ফিমেল বডিতে, সেই হরমোন দুটো পিক লেভেলে থাকে। তো ওই হরমোন দুটো পিক লেভেলে থাকার প্রভাবে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনটা প্রোল্যাক্টিন হরমোনের ওপরে অ্যাক্ট করছে এবং প্রোল্যাক্টিন হরমোনকে ইনহিবিট করে দিচ্ছে, মানে ক্ষয়িত হতে দিচ্ছে না, অর্থাৎ বাধা দিচ্ছে। তো এটা বাধা দেওয়ার প্রভাবে প্রোল্যাক্টিন হরমোনটা অ্যালভিওলারের ওপরে অ্যাক্ট করতে পারছে না এবং সেক্ষেত্রে মিল্ক প্রোডাকশনটা হচ্ছে না। এবং সাডেনলি যখন প্রেগনেন্সির পর বেবি ডেলিভারি যখন হয়ে যায় তখন কি হচ্ছে, তখন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন যে হরমোন দুটো ছিল সেই হরমোন দুটো ধীরে ধীরে কমে যাচ্ছে বডিতে, এবং হরমোন দুটো কমে যাওয়ার প্রভাবে কি হচ্ছে, প্রোল্যাক্টিন হরমোনের ওপরে অ্যাক্ট করতে পারছে না, এবং যখনই অ্যাক্ট করতে পারছে না তখনই ফিমেল বডি থেকে মিল্ক প্রোডাকশনটা হচ্ছে। এটা বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর। তো থ্যাংক ইউ এভরিওয়ান, এরকম মেডিকেল স্টাডি রিলেটেড আরও ট্রিকি ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন।